আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, কয় ঘন্টা আমরা কাজ করি, কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি, হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে, কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি, কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি। এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে, কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে। আমি এটা সবসময় বলে থাকি। এই সূরায় আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন, যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন। আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন। কারণ অনেকেই জানেন, অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন, অনেকে ফুল টাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন। এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে, একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়। তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন, আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন। আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন, আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরামর্শ দেব, এটা তাফসীর নয়, বরং আমার নিজের পরামর্শ। তা হলো, রমজানে আমরা আমাদের পরিবর্তন করি, আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি, আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি, হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে, হয়তো সন্তান জন্মের উপলক্ষে ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি। এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই, কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না। আপনি দেখবেন, আপনি কখনো বলবেন না, আমি আগে ঠিক 9টায় কাজে যেতাম, আমি এভাবে কিছুদিন গিয়েছি, কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি, এখন আমি 10টায় বা 11টায় যাই। আপনি এমন বলবেন না, কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন। আপনি জানেন যে আপনাকে সেখানে সময় মতো থাকতেই হবে। আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময় মতো থাকতেই হবে। আপনার প্রতিদিন সেখানে সময় মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, এছাড়া আপনার কোনো পথ নেই। এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে। এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনাকে এটা করতেই হবে। এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই। কেউ আপনাকে হয়তো বলল, ভাই তুমি এটা কিভাবে পারো? আমাকে এটা করতেই হবে। কিভাবে পারি জানি না, আমাকে শুধু এটা এভাবেই করতে হয়। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে, যেমন নামাজে নিয়মিত হওয়া, উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের আচরণের পরিবর্তন না হয়